ভাইয়ের লাগে তো পাত্রী আর কম দেখলা না। হ কি আর করুম মা ক, এখন পাত্রী তো কম দেখি না, যে পাত্রী যদি আমার ছেলের পছন্দ না হয় তাহলে বিয়ে হবো কেমনে তুই ক। তাও ঠিক, কথা সত্য, কিন্তু আমি কইতেছি কি হ্যাঁ। যে এই তো দূর দূরান্ত থেকে পাত্রী খোঁজার দরকার কি? গ্রামে তো অনেক মাইয়া আছে, আপনি এখান থেকে একটা মাইয়া পছন্দ করে আপনার পুত্রবধূ বানান, সমস্যা কি? এত চাইলেই পারি, কিন্তু রমেশ তো এই বিষয়ে রাজি না। এটা কোনো কথা কইলেন আমনে? আমনে নর বাপ, পোলা হইয়া বাপের কথা শুনবো না, এটা কোনো কথা? দেখ, তোর চাষির আমি কথা দিছিলাম যে রমেশরে আমি কোনোদিন কষ্ট দিব না। এখন তোর চাষির কথা তো আমি অমান্য করতে পারি না, কিভাবে করি ক? শাশির কথা হইনা বয়া থাকলে তো আমার মনে হয় না জীবন রমেশ ভাইয়ের বিয়ে হইব। আরে তোর চাষির আত্মার শান্তি দেওয়ার জন্যই তো আমি রমেশের উপর ছেড়ে দিছি, ও যে পাত্রী পছন্দ করবো সেই পাত্রীর লোকের বিয়ে দিব। সে তুমি না করতেছি না, তাহলে আমি কইতেছি যে গ্রামের আশেপাশে পাত্রীর সন্ধানটা করে, এটা কইতেছি। ব্যাপারটা বুঝলাম না, তুই এত কথা তুই হঠাৎ করে রমেশের বিয়ের ব্যাপারে এত কথা কইতেছিস কেন? ছোট মুখে বড় কথা বলতে না, এটা আসলে ছোট মুখে বড় কথা হয়ে যায়। মানে আমনে বাপ হয়ে পোলারে যে যে রান্না করে খাওয়ান, এটা দেখলে আমার কষ্ট হয় না চাচা? কোন কি আস তুই? হ্যাঁ, বাপ ছেলে রান্না করে খাওয়াই, সেই কষ্ট দিকে তোর কষ্ট লাগে? হ্যাঁ, তোর কথার মধ্যে কিন্তু আমি কিসের একটা গন্ধ পাইতেছি। ভালো কথা, তুই রমিতে আবার ভালোবাসোস না তো? এরকম কিছু না চাচা, আপনি কি কন? আমি পাড়া প্রতিবেশী হয়ে একটা আমার একটা দায়িত্ব আছে না, আমি সেইখান থেকে কথাটা বলছি আর কি। ওইটাই তো সমস্যা। আমনে তো আমার আব্বারই মতো না চাচা, আমনের কষ্ট দেখলে আমার বুকটা ফাইটাছে। এটা আপনার আমি কেমনে বিশ্বাস করাই কোন? মারে, তুই চাই 10 গ্রামে তোর মতো মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর। তরে ছেলে বউ বানাইতে আমার তো কোনো অসুবিধা নাই, কিন্তু বাধা তো ওই রমেশ। রমেশ তরে জীবনে বিয়ে করবো বলে মনে হয় না। থাক 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 থাক, এর আর কি কি দরকার? না আমনে আমার গুরুজন না, তাই সালাম করলাম, দোয়া করে না লাগে। দোয়া তো অবশ্যই করি, স্বামী সন্তান নিয়ে সুখী হও। সুখী তো আমি তখনই চাচা যখন আমনের মধ্যে একটা শ্বশুর পাবো। তাই চাচা, আমনের কথা কি কোনো মূল্য নাই আমনের ছেলের কাছে? আমি একটা ব্যাপার বুঝলাম না, তুমি এই ঘুরে গেড়ে তোমার নিজের বিয়ের কথাই আমার কাছে বলতেছো বারবার। আচ্ছা, এই বিষয়টা আমার সাথে আলাপ করতেছো, তোমার লজ্জা করবে? বিয়ে একটা মহৎ কাজ, এটা নিয়ে লজ্জা করার কি আছে? আর তাছাড়া আমনে আমার গুরুজন না। বুঝছি, তোমার বিয়ের ব্যাপারে তোমার বাপের সাথে আলাপ করতে হইব আমার। এটা করলে ভালোই হয়, কোনো সমস্যা নেই। না, সমস্যা তোমার না থাকার, সমস্যা তো আমার আছে। আমার পোলা রমিজ সেটা গুয়ার পোলা, ও যে কতটুকু গুয়ার এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু চাচা, আমি যে আপনার সারা জীবনের লেগে আব্বা কইয়া ডাকতে চাই। সেটা তো আমার কপালের ব্যাপার। আমিও তো তোমার পোলার বউ বানাইতে চাই, কিন্তু রমি তো সেটা মেনে নিব না। আমি জানি আপনি চেষ্টা করলে আপনি অবশ্যই পারবেন। এটা কোন ধরনের কথা কও? চেষ্টাকে আমি কম করছি নাকি? এক এক করে একেবারে প্রায় 200 মতো মেয়ে দেখে ফেলাইছি, পাত্রী দেখে ফেলছি, বা ডবল সেঞ্চুরি করে ফেলছি, একটা পাত্রীও তার পছন্দ হয় না। চাচা, একটা কথা, আমার পরিচিত একটা কবিরাজ আছে, আপনি চাইলে রমেশ ভাইরে কিন্তু হেনে নিয়ে যেতে পারে। হ্যাঁ, তোমার কথা শুনে মনে হইতেছে ওটা আমি বাদ রাখছি। হ্যাঁ, কবিরাজ, ডাক্তার, উজা, বৈদ্য কোনোটা বাকি রাখি নাই। কথাটা বুঝা ফেলা, কোনো যে কাজ হয় নাই, ফলের ঘরে শূন্য। ওই যে কামরূপ কামাখ্যা থেকে যে সাধু বাবা আইছে, সেও ফেল মেরে গেছে। আমার কি মনে হয় জানেন চাচা, কি? মাঝখানে একটা গন্ডগোল আছে। তা থাকতে পারে। তাই না, তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। তোমার ব্যাপারে আমি ট্রাই করবো, কিন্তু কথা দিতে পারতেছি না। আমার ছেলে রমেশ যে ধরনের পোলা, এক রোকাজারে কয়, বুঝা পারছো? ওরকম করে তাকাই রয়েছো কেন? না, আপনি চাইলে সব পারবে না, এটা আমি জানি। দাঁড়ান, আপনার না ওই বন্ধুর মেয়েরে দেখতে যাওয়ার কথা, ঘটনা কি? কিছু তো করলেন না। তার আর দরকার নাই। কেন? আরে তারা লোক মারফত খবর পাইছে তুই খালি পাত্রী দেখে বেড়াস, একটা পাত্রী পছন্দ করস না, এই জন্য তারা পিছিয়ে গেছে। এটা কি ধরনের কথা বলেন আব্বা? খুবই দুঃখজনক কথা। এটা কোনো রকমের দুঃখজনক কথা না। আরো ঘটকেও তোমার কোনো পাত্রী আর দেখবো না। তোমার জন্য পাত্রী দেখার কথা কইলে ঘটক লজ্জা পায়, অনেক কষ্ট করে ঘটক রাজি করাইছি। আব্বা,
গটক মটক বাদ দেন, আপনি যদি আমার গটকালিটা করতেন তাহলে মনে হয় এত পাত্রী খুঁজতে হইতো না আমার। এ কি করলি তুই? তোর জন্য আমি ঘটকালি ব্যবসা করো? আবার এরা উত্তেজিত হইতেছেন কে? গটকালি কি খারাপ নাকি? দুনিয়ার মানুষে গটকালি করে, এটা উত্তম একটা ব্যবসা তো। একদিকে টাকা ইনকাম হইলো, আর আপনার ছেলের জন্য একটা ভালো পাত্রীও খুঁজে পাইলাম। তো এতই যখন বুঝস, তুই বইয়ের সুস্কে তুইও ঘটকালি ব্যবসা শুরু কর। ঠিক বলেন এটা। আমার নিজের বিয়ের জন্য আমি নিজে গটকালি করবো নাকি? এটা কথা?